দর্শক, লিটনের পরিবর্তে নেওয়া হয়েছিল সৌম্য সরকারকে, কিন্তু ভিসা জটিলতার কারণে এখনো দেশ ছাড়তে পারেননি তিনি। তাই 3 নম্বর পজিশন নিয়ে এখনো কঠিন সমস্যা আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দর্শক, ওপেনিং এ অবশ্যই সুযোগ পাবেন তানজিদ হাসান তামিম, সাথে মিডল অর্ডারে থাকতে পারে বিশেষ চমকের কেউ একজন। সব মিলিয়ে প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে আজ মাঠে নামছে টিম টাইগার্স, এ নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দুদিন আগে সৌম্য সরকার পোস্ট করেন ফেসবুকে, যার ক্যাপশন ছিল এরকম: জাতীয় দলে ফেরায় দুর্গাপূজার অনুভূতি আরো বেশি স্পেশাল। সময় এখন দেশের দায়িত্ব পালন করা আর আনন্দটাই আলাদা। তিনি আশা করেছিলেন ধর্মীয় উৎসবে দলকে উপহার দিতে পারবেন, তবে এবার সেখানে কিছুটা ভাটা পড়ে গেছে। কারণ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে ডাক পেলে ভিসা জটিলতার জন্য তিনি এখনো দুবাই যেতে পারেননি। এদিকে এশিয়া কাপের সময় মাংসপেশিতে চোট পেয়ে ছিটকে যান বাংলাদেশের জাতীয় দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার এই চোটে এখনো পুরোপুরি সেরে না ওঠায় আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে তাকে পাওয়া যায়নি। ফলে ব্যাটিং লাইনআপে বড় শূন্যতা তৈরি হয়। লিটন কুমার দাস না থাকে তার জায়গায় দলের সুযোগ পান সৌম্য সরকার। সাম্প্রতিক সময়ে এলটি টি-20তে দুর্দান্ত পারফরমেন্স করে নির্বাচকদের নজর কেড়েছেন এই বাঁহাতি ব্যাটার। প্রতিযোগিতার প্রথম ম্যাচে করেছিলেন 53 এবং 45 রানের দুটি ইনিংস। একদিকে লিটন কুমার দাসের ইনজুরি আর অন্যদিকে টপ অর্ডার ব্যাটার হিসেবে সৌম্য সরকারের এমন পারফরমেন্স ও অভিজ্ঞতা বিবেচনা করে দলে নেওয়া হয়। এদিকে আজ মাঠে নামার আগে এখনো নিশ্চিত নয় তার থাকা। সৌম্য সরকার যদি নাও থাকতে পারেন, তবে ওপেনিং এ কে খেলবেন সেটাই বড় প্রশ্ন। তানজিদ তামিম ও পারভেজ হোসেন এমন দুজনে হারিয়েছেন ছন্দ, তবে সবকিছু ইঙ্গিত করছে এই দুজনেই থাকবেন একাদশে। কারণ আপাতত লিটন কুমার দাস না থাকে তাদের বিকল্প নেই। এদিকে 4 নম্বর পজিশনে দলের অটো চয়েস খেলোয়াড় হচ্ছেন তৌহিদ হৃদয়। এখন প্রশ্ন দলের মিডল অর্ডার নিয়ে। যেহেতু স্কোরে কোনো নতুন পরিবর্তন আনা হয়নি, তাই এশিয়া কাপের দল থেকে একাদশে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। অধিনায়ক জাকের আলী খেলবেন উইকেট কিপার হিসেবে। সব ঠিক থাকলে 5 নম্বর পজিশনে থাকবেন নুরুল হাসান সোহান। তবে জাকির ও সোহান দুজনকে একসাথে খেলানোটা ঝুঁকি হতে পারে, তাই অধিনায়ক জাকের আলী দলে থাকলে বাদ পড়তে পারেন সোহান। সেক্ষেত্রে 5 নম্বর পজিশনে রাখা হবে শামীম হোসেন পাটোয়ারিকে। যেহেতু খেলা হবে দুবাইয়ের শারজাতে, তাই ভূমিকা থাকবে স্পিনারদের। দর্শক, সেক্ষেত্রে দলে আসতে পারেন শেখ মাহাদি ও নাসিম আহমেদ। এছাড়া পার্ট টাইমার হিসেবে সাইফ ও শামীম আসেনই। দলে থাকবেন 3 জন ফাস্ট বোলার শরীফুল ইসলাম কিংবা সাইফুদ্দিনকে নিয়ে রয়েছে সম্ভাবনা। তবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিবকে নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে এই একাদশ নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত 9টায়।